নিট পরীক্ষায় কৃতীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো গড়গ্রাম থানার পুলিশের উদ্যোগে। প্রকাশিত হয়েছে নিট পরীক্ষার ফলাফল। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার পাশাপাশি গড়গ্রামে অনেকেই নিট পরীক্ষায় ভালো স্থান অধিকার করেছে। মুর্শিদাবাদ গড়গ্রাম থানা এলাকায় এই কৃতীদের তালিকায় রয়েছে 5 জন। রোহন শেখ প্রাপ্ত নম্বর 550, জানিরুল শেখ প্রাপ্ত নম্বর 517, সাজিদ হোসেন প্রাপ্ত নম্বর 507, সাফিয়া খাতুন প্রাপ্ত নম্বর 559, মেহবুব রহমান প্রাপ্ত নম্বর 512। সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের খড়গ্রাম থানা প্রাঙ্গণে এই কৃতী স্থানাধিকারীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো পুষ্পস্তবক ও মিষ্টি মুখের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক শাসনিক অম্বরদর সিআই সৌম্য ব্যানার্জি এবং খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার। কৃতীদের উৎসাহিত করতে এবং ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশের পক্ষ থেকে সম্বর্ধনা পেয়ে খুশি কৃতী পরীক্ষার্থীরা। 5 জনকে ফেলিসিটেট করলাম। এই 5 জন আমাদের খড়গ্রামেরই ছেলেরা আছে, মেয়েরা আছে, যারা খুবই ভালো রেজাল্ট পেয়েছে নিটে, আর শুধু কোয়ালিফাই করেনি, খুব ভালো র্যাঙ্কও পেয়েছে। তো আমরা খুবই গর্বিত যে আমাদের খড়গ্রামের 5 ছেলে মেয়েরা এই এত ভালো রেজাল্ট পেয়েছে, আর আমরা আশা করছি যে ওদের ফিউচার যেটা থাকবে সেটা খুবই ভালো থাকবে। আর এদেরকে দেখে আর যে ছেলেরা আছে, ইউথ আছে, ও ইন্সপায়ার হবে, প্রেরণা পাবে, আর এনার মতোই খুব ভালো প্রগ্রেস করবে লাইফে। আর আজকে থানাতে ডেকে আমরা ওদেরকে এটাই বলেছি যে ফিউচারে ওনার কিছু সমস্যা থাকলে ওনারা সবসময় খড়গ্রাম থানাকে আমাদের কাছে আসতে পারবেন। ওনার সমস্যা থাকলে হয়তো এখন বাইরে চলে যাবেন, কিন্তু বাড়িতে কিছু সমস্যা থাকলে সবসময় ওরা থানাতে জানাতে পারবেন। আমরা যত সম্ভব ওদের সহযোগিতা করে ওনার প্রবলেমকে আমরা সলভ করব। আমি মাধ্যমিক গেছি মারগ্রাম হাই মাদ্রাসা থেকে, দেন ওখান থেকে আমি টিচার সার্টিফিকেটে ভর্তি হয় আপনার নগর হাই স্কুলে। ওখান থেকে 11 পাস করার পর আমি গিয়েছিলাম ভয়েসে। ওখানে আপনার পরপর 4 বার আমি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু কোনো সাকসেস পাইনি। তো মনটা খুব ভেঙে গেছিলো। তখন আমার আব্বা সে ডিসাইড করে যে না, আমাকে আলাদা ভর্তি করতে হবে। আমার আব্বা আলটিমেটলি বলে ঠিক আছে, তাহলে দেখা যাক। যে আমার আব্বার আমি সঙ্গে খড়গপুর গিয়েছিলাম। ওখানে গিয়ে কাউন্সিলিং করলাম, স্যারের সাথে দেখা করলাম, এমনি অনুষ্ঠান স্যারের সাথে। স্যার বললো ঠিক আছে, তুমি খোলসেন চলে যাও। ওখানে গিয়ে কথা বললাম, কিন্তু ওখানে কোনো বেড না থাকায় আমাকে পুনরায় ব্যাক করে আসতে বাড়ি থেকে আবার ডিসাইড করলাম যে স্যারকে ফোন করা যাক, নুরুল হোসেন স্যারকে। স্যার যখন ফোন করে কথা বললাম, স্যার বললো ঠিক আছে, তুমি মেন ক্যাম্পাস চলে এসো খড়গপুর। ওখান থেকে আমি পুরো বছরটা ওখানে পড়াশোনা করি। আলটিমেটলি আলহামদুলিল্লাহ এখন একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবো ইনশাল্লাহ। আমার মার্কস এসছে আপনার 517, অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে আপনার 34,710। এই সাফল্যের পিছনে কাকে করছে? সাফল্যের পিছনে মেন কন্ট্রিবিউশন হচ্ছে আমার আব্বা, আর তারপর বলতে গেলে আমার বড় ভাই। পড়াশোনার দিক থেকে শুরু করে সব কিছু দিক থেকে আমাকে হেল্প করেছে। মেন পয়েন্ট হচ্ছে ইকোনমিক সাপোর্টটা কিন্তু আমার বড় ভাই করেছে। তার সাথে আমি যে সবচেয়ে স্যার জানাতে হয় সে আমার আব্বাকে জানাবো। কেন আমি অ্যাকচুয়ালি আজ থেকে 3 বছর আগে পড়াশোনা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, যে আমি আর পড়াশোনা করতে চাই না। আমার যেহেতু সবসময় 20-30 নাম্বার জন্য আমার কলেজ হয়নি, তখন আমি ভেবেছিলাম যে আর হবে না আমার দ্বারাই। তখন আমার আব্বা থেকে, আমার ভাই থেকে, আমার মা থেকে, পুরো ফ্যামিলি আমাকে সাপোর্ট করে আবার পুনরায় আমাকে পড়ার জন্য অনুপ্রেরণা জাগায়। তো সেইখান থেকে আমার আব্বা পরবর্তী পরীক্ষা দিলাম, সেখানে আবার ব্যর্থ। আলটিমেটলি 4-5টা বছর পর ইনশাল্লাহ একটা জায়গায় পৌঁছেছি। আর আমার আব্বার জন্য, এই জন্য আমার আব্বাকে আমি লাখো কোটি থ্যাংক ইউ জানাতে চাই। আর আল্লাহ যেন ওনারা হায়াত আরও বাড়িতে আমার যেন ভর্তি সাকসেসগুলো হবে, সেটা যেন উনি যেন আমার সাকসেসটা দেখে যেতে পারেন। পাবলিক স্কুলে পড়েছিলাম, তারপরে সাদর অঞ্চল সাধারণ বিদ্যাপীঠ স্কুলে, তারপরে আমি 11-12 পড়ি সাঁতরাগাছি আলোনী মিশন, এবং ওখানে আমি রানিংয়ের প্রিপারেশন নিয়েছিলাম। এবং ওই বছরই না হওয়ার কারণে আমি নিটের কোচিং নিই সাঁতরাগাছিতে, এবং পরের বছরে আমি 2025-এ এই বছর নিট নিই। কত পেয়েছো? আমি 559। কি নাম তোমার? কি নিয়ে পড়ো? এমবিবিএস কি নিয়ে করো? আমি কার্ডিওলজিস্ট করি। পড়েছিলাম। প্রিপারেশনটা বেশ ভালোই ছিল। নিয়মিত পড়তাম 3টে সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। পার ডে টাইম করে পড়তাম, কোশ্চেন প্র্যাকটিস করতাম এভাবে। এই সাফল্যের পিছনে কার বেশি? সাফল্যের পেছনে প্রথমে অবশ্যই পিতামাতার অবদান রয়েছে। কষ্ট করে ওরা পড়াচ্ছেন, না পড়ালে তো কিছু হতো না। তবে টিচারদের ভূমিকা রয়েছে, আমার নিজেরও ভূমিকা রয়েছে, পরিশ্রম করে পড়তে হয়েছে। কি নিয়ে পড়তে যাও? এমবিবিএস কি নিয়ে? এখন অ্যাকচুয়ালি এমবিবিএস নিয়ে এখন পড়ার ইচ্ছা, তারপরে
কার্ডিওলজিস্ট মানে হার্ট নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে। বাড়ি কোথায়? বাড়ি ঘনশ্যামপুর। করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।